নবীর উম্মতের দল ওলিরা কত বড় পাওয়ারওয়ালা হয়ে যায়। আজকে মাঠে যারা আছেন সব আল্লাহর ওলি হতে পারবেন। আল্লাহর ওলি হওয়ার জন্য বাবা বংশ মর্যাদা লাগে না, আল্লাহর ওলি হওয়ার জন্য সার্টিফিকেট বাবা লাগে না, আল্লাহর ওলি হওয়ার জন্য ডিগ্রি লাগে না, আল্লাহর ওলি হওয়ার জন্য মোটা তাজা হওয়া লাগে না, আল্লাহর ওলি হওয়ার জন্য বাবা মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস হওয়া লাগে না। আল্লাহর ওলি হওয়ার জন্য ও দোস্ত আল্লাহ এবং আল্লাহর নবীর মহব্বত সর্বোচ্চ দিলে বসাইতে পারবে যিনি, তিনি আল্লাহর ওলি হওয়া সম্ভব। আল্লাহর ওলি বলে দিল, সাথীরা ওই মসজিদ থেকে পানি ঢেলে ঢেলে নিয়ে ইস্তেঞ্জা করে গোসল করে। ইস্তেঞ্জার কাজ সারলো, 300 সাথীর গোসলের কাজও সারলো, 300 সাথীর ভাত তরকারি রান্নাও শেষ করলো। অপর শেষে দেখা যায় এক বদনি পানি রইয়া গেল। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا وقبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال تعالى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة
أو كما قال النبي عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে জোরে সোরে মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ। জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা ও এতিমখানার কর্তৃক আয়োজিত বাৎসরিক মোবারক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি দিগার হযরত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন এলাকার থেকে দিন দরদি আমার ভাইয়েরা, পর্দায় অবস্থানরত অত্যন্ত ভদ্র মা বোনেরা, অসংখ্য অগণিত শুকর ওই পরওয়ারে দিগারে আলমের জন্য যিনি সারা জাহানের মালিক, যে মালিক দয়া করে মায়া করে মহব্বত করে সুন্দর একটি মনোরম পরিবেশ বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট একটা মজমার মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সকলেই দিল থেকে একবার সিংহের মতন গর্জন দিয়ে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম দোস্ত, আল্লাহ তাআলা বান্দাকে অতি বেশি মায়া করেন, মহব্বত করেন। আল্লাহ আল্লাহর প্রত্যেকটা বান্দাকে এত বেশি মহব্বত মায়া করেন, তামাম পৃথিবীর কোনো মানুষকে এত মহব্বত করতে পারে না। সন্তান তার পিতামাতাকে এত মহব্বত করে না, পিতামাতাও তার সন্তানকে এত মহব্বত করতে পারে না আল্লাহ আল্লাহর বান্দাদেরকে যত মহব্বত করে। আল্লাহ পাক বান্দাগুলো সৃষ্টি করে যখন রাস্তায় চলার উপযোগী হয়, প্রত্যেকটা বান্দার হেফাজতের জন্য 20 জন করে ফেরেশতা নিযুক্ত করে, যাতে বান্দা কোন রাস্তায় মুসিবতে না পড়ে। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। এক একটা বান্দার জন্য আল্লাহ 20 জন করে ফেরেশতা ডাইনে বামে সামনে পিছনে নিযুক্ত করলেন। বান্দা যখন রাস্তা দিয়া চলাফেরা করবে, কোন মুসিবতে যেন বান্দা না পড়ে, ফেরেশতারা তার হেফাজতের জন্য 24 ঘন্টাই দায়িত্ব পালন করে। আর কত মোহাব্বত আমার পরওয়ার দিগার আলম আমাদেরকে করে রে বাবা। প্রত্যেকটা বান্দার জন্য 2 জন করে ফেরেশতা 2টা কাঁধের মধ্যে বসায় রাখলেন।
দুইজন ফেরেশতাকে হুকুম করেছে একটি, নিয়ম হলো বাবা আবার দুইটি। ডান কাদের মধ্যে একজন ফেরেশতা, ওই ফেরেশতাকে বলে দিল যখন আমার বান্দা কোনো নেক আমল করে, সিদ্দিকিয়া মাদ্রাসার ময়দানে যখন ওয়াজ মাহফিলে যাবে, আমার বান্দা যখন কোনো একটা নেক আমল করবে, সাথে সাথে আমার বান্দার আমল নামার মধ্যে সেই নেকটি জমা করবে। করবে তো করবে, একটার পরিবর্তে 10টা নেকি জমা করে দিবে। এটা নেকি জমা করবে 10টি। এই দোস্ত পরিষ্কার বুঝে যান, বান্দা যখন এক ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে গিয়ে পড়ে আর বাড়িতে পড়ে, মাবুদ বলে আমার বান্দা এক ওয়াক্ত নামাজ পড়েছে, তার আমল নামায় 10 ওয়াক্তের সওয়াব জমা করে দাও। আমার নবী, আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, কুল মাখলুকাতের নবী, শরীয়তের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রজনীতে পরওয়ারদিগার আলমের সঙ্গে বাবা সাক্ষাতে যায়, আলোচনা হয়, অনেক লম্বা ঘটনা, সেটা বলার মূল উদ্দেশ্য নয়। আমার আপনার জন্য পরওয়ারদিগার আলম 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। আসার পথে হযরতে মূসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে আবার পুনরায় মাওলা পাকের দরবারে পাঠানো হয়। একবার নয়, দুইবার নয়, 9 বার পাঠানো হয়। একবারে 5 ওয়াক্ত করে নামাজ কমানো হয়। সর্বশেষ যখন 5 ওয়াক্ত হয়, আমার মায়ার নবী, দয়ার নবী চিন্তা করে, এখন আবার যদি মূসা পয়গম্বরের কথায় আবার আমি আমার মালিকের সঙ্গে সাক্ষাৎ করতে যাই, তাহলে 5 ওয়াক্ত বাতিল হয়ে যাবে, আমার উম্মতের আর কিছু থাকবে না, আর যাওয়া যাবে না। এই দুষ্ট তিনি আর মনের মধ্যে একটি পেরেশান এসে গেল, আমার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ পড়তো, ময়দানে হাসরে আমার উম্মত 50 ওয়াক্ত নামাজের সওয়াব নিয়ে দাঁড়ায়া যাইত। আপনার চিন্তা করা দরকার নাই, যদি আমি 9 ওয়াক্ত আমি 45 ওয়াক্ত মাফ করে দিলাম, সওয়াবের বেলা কিন্তু তা নয়। আপনার উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, আমি আল্লাহ তার আমল নামাই নেকি দিয়া দিব 50 ওয়াক্ত। বাবুদের মায়া কম না বেশি? আরো আসতে কম, কম না বেশি? এই দুষ্ট আমার বান্দাগুলো ময়দানে হাসরে দাঁড়াবে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব নিয়ে দাঁড়াবে। ডান কাদের ফেরেশতারে বলে দিল, আমার বান্দা একটা নেকি করবে, দেরি করা যাবে না, সাথে সাথে আমার বান্দার আমল নামায় একটা নেকির জায়গায় 10টা সওয়াব তুমি জমা করে দিবা। কত মায়া! বাম কাদের ফেরেশতারে অর্ডার করছে লেখার জন্য, কিন্তু নিয়ম ভিন্ন। নিয়ম এই বাম কাদের ফেরেশতা আমার বান্দা গাঁজা খাবে, আল্লাহ জানে কি জানে না? কথা কয় না। আমার বান্দা বাবা বড়ি খাবে, কথা কয় না। বাবা খায়নি, খায়নি। ইয়াবা খাবে, বান্দা নামাজ পড়বে না, বান্দা মাজারের মধ্যে যাবে, বান্দা গিয়া পূজার মধ্যে গিয়া পূজা করবে। মানুষ হবে মুসলমানের সন্তান, পূজা করবে গিয়া মূর্তির সামনে দাঁড়ায়, বন্ধু হলো হিন্দুর সন্তান।
ফেরেশতা আমার বান্দা গুনাহ করবে, যেই মাত্র কোন গুনাহ আমার বান্দা করে ফেলবে রে ফেরেশতা, আমার বান্দার আমলনামায় সাথে সাথে গুনাহ লেখা যাবে না। আল্লাহু আকবার। নিয়ম ভিন্ন। আওয়াজটা তো আসতে দেখেন। তারে কোন মাইকের কাছে আসতো? এই আপনি মাইকের কাছে আসেন। নিয়ম ভিন্ন। ধান কাদের ব্যক্তি কি বলেছে? সঙ্গে সঙ্গে লেখবা, লেখবা তো লেখবা, বা 10টা জমা করবা। বাম কাদের ফেরেশতারে বলছে গুনাহ লেখবা, তবে সাথে সাথে লেখা যাবে না। আল্লাহ, তুমি ডান কাদের ফেরেশতার পারমিশন নিবা, ডান কাদের ফেরেশতার পারমিশন নিয়া তারপরে লেখবা। কোন বান্দা যখন বাবা কোন অন্যায় অপরাধ করে, বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতারে প্রশ্ন করে, বন্ধু আল্লাহর এই বান্দা তো গুনার কাজ করেছে, ডান কাদের ফেরেশতাও তো জানে গুনাহ যে করেছে, তিনিও তো কাদের মধ্যেই বসা। ও বন্ধু, আমি গুনাহ লিখবো কিনা? ডান কাদের ফেরেশতা বলে না, লেখা যাবে না, অন্তত 7 ঘন্টা অপেক্ষা করতে হবে। দেখো অপেক্ষা করে তওবা করে কিনা। যদি বান্দা তওবা করে, আমার নবী, আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, কুল মাখলুকাতের নবী, শরীয়তের পয়গম্বর মুহাম্মদ আরবি আখেরি পয়গম্বর বলে, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহ। ও আল্লাহর বান্দারা, নবীর উম্মতের দল, আব্দুল্লাহপুর এলাকাবাসী, আমার নবী বলে বান্দারা যত গুনাহ করুক না কেন, আমার উম্মত যত গুনাহ করুক না কেন, জমিন থেকে আকাশ পর্যন্ত খোলা জায়গাটা তার গুনার দ্বারা ভরপুর হয়ে গেছে। বান্দা যখনই তওবা করবে, তার সমস্ত গুনাহগুলি এমন ভাবে মিটে যাবে রে বাবা, সে যেন জীবনে কোনোদিন গুনাহ করে না। এই ফেরেশতা 7 ঘন্টা অপেক্ষা করো, দেখো আল্লাহর বান্দা তওবা করে কিনা। না বুঝে বান্দা গুনাহ করে ফেলেছে, 7 ঘন্টা অতিবাহিত হয়ে যায়। এবার জিজ্ঞাসা করে গুনার খাতায় লিখবো কিনা? হ্যাঁ লিখবে, তবে লিখবে তো লিখবে, একটার জায়গায় একটাই লিখতে হবে। ডান কাদের ল লিখবে, বাম কাদের ল লিখবে, কিন্তু লেখার নিয়ম ভিন্ন। লেখার নিয়ম দুজন হিসাব করবে, কিন্তু হিসাবের নিয়ম ভিন্ন। কেন অপেক্ষা করা হয়? আমার মাবুদ চায় না আমার বান্দাগুলো গুনার দাগ নিয়ে ময়দানে হাসরে আসুক। আমার আল্লাহ চায় না আব্দুল্লাহপুরের বান্দা, কাজিরহাটের বান্দাগুলো গুনার দাগ নিয়ে কবরে আসুক। আমার নবী বলে, যখন তওবা করবা, তোমার গুনার দাগগুলি এমন ভাবে মুছে দেওয়া হবে, জীবনে যেন কোনোদিন তুমি গুনাহ করো নাই। এ যুবকের দল, আজকে তোমার সুবর্ণ সুযোগ বাবা যায়। নবী আমার বলে, পরওয়ারদিগার আলমের ওয়াদা, আমার বান্দা যদি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে, সমুদ্রের ফেনার সমতুল্য গুনাহ করে, বান্দা যদি 100 বছর পর্যন্তই নাফরমানি করে, আল্লাহকে আমি আমার বান্দারে এত মায়া করি, আমার বান্দা যখন কোন গানের আসরে যায়,
আমি আল্লাহ দেখি ইচ্ছা করলে জায়গার মধ্যে তারে অক্সিজেন বন্ধ করে তারে রেখে দিতে পারি। আমি আল্লাহ তারে গানের আসরে যাওয়ার সময় তাকে আমি অক্সিজেন বন্ধ করে ঘরে বসাইয়া রাখি না, প্যারালাইসিসে রোগীও বানাইয়া রাখি না। আমার বান্দা যখন মদ পান করিয়া অজ্ঞান হয়ে যায়, আমি আল্লাহ ইচ্ছা করলে অজ্ঞান অবস্থায় তারে কবরেও নিতে পারি। আমি আল্লাহ তারে কবরে নেই না, আমি অপেক্ষা করি দেখি আমার বান্দা না বুঝিয়া মদ খাইয়া অজ্ঞান হইয়া গেছে। আমি আবার পুনরায় জ্ঞান ফিরাইয়া দিয়া দেখি আমার বান্দা নিয়ে আমার কাছে তওবা করে। আল্লাহ মালিক আমার বলে, যত গুনাহ তুমি করো না কেন রে বাবা, মৃত্যুর গড়গড়া তোমার গলার আসার আগেও যদি তুমি খালেস ভাবে তওবা করতে পারো, যদি তুমি তওবা করো, আল্লাহ বুঝি নাই আমি গুনাহ করলাম, বুঝি নাই আমি সিদ্দিকিয়া মাদ্রাসার বিরোধিতা করলাম, বুঝি নাই আমি উলামায়ে কেরামের বিরোধিতা করলাম, বুঝি নাই গো আল্লাহ সুদ আমি খাইলাম, ঘুষ আমি খাইলাম, মিথ্যা কসম আমি খাইলাম, কত মিথ্যা কথা আমি বললাম। ইয়া আল্লাহ সিদ্দিকিয়া মাদ্রাসার ময়দানে যাইয়া মুফতি ইউসুফ কাসেমি সাহেবের বয়ান শুনিয়া, অন্য উলামায়ে কেরামের বয়ান শুনিয়া আমি জানতে পারলাম তওবা করলে আপনি মাফ করে দিবেন। মাবুদ গো আজকে আমি তওবা করলাম, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। অতীতে যতই গুনাহ আমি করলাম, ভবিষ্যতে আর কোনোদিন গুনাহ আমি করব না। আর কোনোদিন মদের বোতল গলায় ডালব না, আলেম ওলামার বিরোধিতা করব না, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করব না, কোনোদিন আল্লাহ মিথ্যা কথা বলবো না। আমার মাবুদ বলে, বান্দা তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করিয়া 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক তোরে বানায়া দিলাম। খুশি না বেজার? আরো আসতে বলেন খুশি না বেজার? তওবা করতে রাজি আছেননি? তওবা করতে রাজি থাকতে হবে। গুনাহ বুঝবেন কেমনে গুনাহ হয়েছে? বাবা গো দোকান আছে, যদি ব্যবসা না হয় বুঝতে হবে আপনার আমল নামার মধ্যে গুনাহ। তোমার ঘরে শান্তি নাই, বুঝতে হবে তোমার আমলে গুনাহ। এই দোস্ত তোমার মনে পেরেশান আর পেরেশানি, মনে শান্তি নাই, বুঝতে হবে তোমার আমলে গুনাহ। বাবা কমি বিয়ে দিলা, মেয়ের বাবা সুখ শান্তি হয় না, বুঝতে হবে তোমার আমলে গুনাহ। তোমার ছেলে তোমাকে তোমার সঙ্গে ভালো ব্যবহার করে না, বুঝতে হবে তোমার আমল নামাই তোমার গুনাহ। তোমার বিবি তোমার কন্ট্রোলে থাকে না, তোমার বিবি তোমার কন্ট্রোলে থাকে না, তোমার বিবি তোমাকে সম্মান করে না, বুঝতে হবে তোমার আমল নামাই গুনাহ। বাবা গো সমাধান কোথায়? সমাধান কোথায়? সমাধান হলো বাবা তওবা। যখনই তুমি তওবা করবা, সমস্ত গুনাহ যখন মাফ হয়ে যাবে, যত জায়গাতে তোমার ডিস্টার্ব আছে সমস্ত জায়গাগুলো আমার আল্লাহ পরিবর্তন করে দিবে। এত মায়া মাবুদের। মাবুদ চান আমার একটা বান্দা জাহান্নামে যাক। এই মাওলারে মোহাব্বত করার ব্যাপারে মাওলা নিজেই কয়, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহু আকবার। মোহাব্বত কারে করবে? আরো আস্তে কর। থেকে দুনিয়ার মোহাব্বত তুমি বের করো, দুনিয়ার ভালোবাসা বের করো।
তোমার দিলের মধ্যে একমাত্র আল্লাহর মহব্বত বসাও। যদি তুমি মুমিন কামেল হতে চাও, যদি তুমি ওলিউল্লাহ হতে চাও, তাহলে তুমি তোমার দিলের মধ্যে সর্বোচ্চ মহব্বত থাকবে একমাত্র আমার আল্লাহ। কার মহব্বত? ইমানের দুইটা অংশ আছে, ইমানের দুইটা অংশ, দুইটা শাখা। এক নাম্বার অংশ হইল বাবা সর্বোচ্চ মহব্বত দিলে থাকবে আল্লাহর। দুই নাম্বার অংশ হলো সর্বোচ্চ মহব্বত দিলে থাকবে আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই দুইটা মহব্বত তোমার দিলে সর্বোচ্চ বসে যাবে যখন আল্লাহ তাআলা তোমাকে ওলিউল্লাহ বানায়া দিবে তখন। যখন তুমি ওলিউল্লাহ হয়ে যাইবা, পরওয়ারদিগারে আলম যখন তোমাকে ওলি বানায়া দিবে, তোমার চোখের মধ্যে এত পাওয়ার চলে আসবে রে বাবা, এই জমিনে তাকিয়া যখন আকাশের দিকে তাকাইবা, সপ্তম আকাশ পর্যন্ত সমস্ত আকাশের দরজাগুলো ঠাস ঠাস করে খুলে যাবে। এই জমিনে তাকিয়া সপ্তম আকাশের উপরে বাইতুল মামুরের ওয়ালের মধ্যে পিঠ লাগাইয়া ধাক্কা লাগাইয়া বসে আছে কোনজন? সব তুমি জমিনে তাকিয়াই দেখতে পাইবা। এরকম ওলিউল্লাহ হইতে রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন তো? মহব্বত দিলে কার? আরো জোরে কোন কার? আল্লাহর মহব্বত দিলে সর্বোচ্চ। আল্লাহর মহব্বত দিলে, নবীজির মহব্বত দিলে সর্বোচ্চ, নবীজির মহব্বত দিলে সর্বোচ্চ। তখন তুমি ওলিউল্লাহ, তখন তুমি কি? আরো জোরে কোন? ওলিউল্লাহ। যাকিবা তাওইবো, যাকিবা তাওইবো, বিসমিল্লাহ হইয়া পানি তো বুদিবা, পানি তো বরকত হইব, কথা কয় না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি 307 লইয়া পাক ভারতের মধ্যে বাবা দাওয়াতের কাজ করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাষা বুঝেননি আপনারা? এই মাঠে তো আমার জীবনের প্রথম, যদিও নোয়াখালীতে আজকে 25-26 বছর আরো বেশি মনে হয়, কিন্তু এই মাঠে তো জীবনের প্রথম। আপনারা কি আগে পরে আমারও দেখছেন? কে কে দেখছেন একটু হাত তুলেন দেখি। আল্লাহ এই মাঠও নাইছি না, সবাই দিয়ে আমারা দেখছেন। যদি বয়ান না বুঝেন সময় নষ্ট করে লাভ নাই। কি বলে? বয়ান আগে বুঝুন লাগবো, বুঝার পরে মানুন লাগবো। বয়ান আছে আমল নাই, সেই আমল সেই বয়ানের দাম নাই, কথা কয় না। বয়ান শুনছে আমল নাই, সেই শোনার কোনো দাম নাই। জানা আছে মানা নাই, এই জানার কোনো দাম নাই। এলেম আছে আমল নাই, এই এলেমেরও বাবা কোনো দাম নাই। ফান্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল্লাহ আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল্লাহ আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম। ইয়া যুবক ভাইরা, আমার সমবয়সী ভাইরা, বাবার বয়সী, চাচার বয়সী, যারা কেউ করে শোনো রে বাবা, সারা রাত্র বয়ান শোনার মধ্যে কোনো কামিয়াবি নাই।
অল্প শুনে আমল করার মধ্যে হলো বাবা কামিয়াবি, ঠিক না বেঠি? বয়ান না বুঝলে উত্তর দিবেন হুজুর বুঝি না। ভাষার মধ্যে একটু ব্যতিক্রম থাকাই স্বাভাবিক। নোয়াখালীর ভাষা আর নরসিংদীর ভাষার মধ্যে একটু ব্যতিক্রম থাকাই স্বাভাবিক। দোস্ত, ভাষা না বুঝলে সময় নষ্ট করব না। এক বক্তা ওয়াজ করছে 2 ঘন্টা। কয় ঘন্টা? নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহ কয় সূরা ইউসুফের ঘটনার মতো এত মজার ঘটনা পবিত্র কোরআনে দ্বিতীয়ত আর একটা নাই। তো হুজুর ওয়াজ করছে 2 ঘন্টা। ইউসুফ জুলাইখার ঘটনা। কার ঘটনা? হুজুর স্টেজে নামে যাইতাছে, এক মুরব্বি স্টেজে ভাইরিয়া, হুজুর দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হুজুর তো ভয় পেয়ে গেছে, কোন ভুল জানি হইছে। আরে বাবা এইভাবে ডাকতেছেন কেন? হুজুর আমার একটা প্রশ্ন। দাঁড়ান দাঁড়ান। উনি আরো ভয় পেয়ে গেছে। প্রশ্ন? কি প্রশ্ন বাবা আপনার? হুজুর আপনি যে ওয়াজ করছেন, ওয়াজটা এত মজা লাগছে, প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে বুঝে আইছে, একটা কথা বুঝে আইছে না। আরে সেইটা আবার কোনটা? সেটা হলো আপনি যে ইউসুফ জুলাইখার ঘটনা কইলেন, একটু পর পর খালি কইছেন ইউসুফ জুলাইখা, ইউসুফ জুলাইখা। জুলাইখা নারী না পুরুষ, এটা তো একবারও কইছেন না। যে শ্রোতায় জুলাইখা নারী না পুরুষ বুঝে না, এমন শ্রোতার বয়ান কইরা ওয়াজ কইরা বুঝানো বক্তার জন্য সহজ না কঠিন? আমিও আপনি গো নোয়াখালীতে 25-26 বছর বয়ান করার পরে আজকে যদি সিদ্দিকিয়া মাদ্রাসার মাঠে মানুষ আমার বয়ান না বুঝে, আমার জন্য তো আপনি করে বুঝানো কঠিন। কি বলেন? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি 307 নিয়া দাওয়াত দেয়। 907? কিসের দাওয়াত? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটা কালিমার দাওয়াত দেয় গো বাবা, যেই কালিমাটা একবার পড়লি ওই বান্দা জান্নাতি হয়ে যাবে। এমন একটা দামি কালিমা পড়লি জান্নাতি। কি বলে? দাওয়াত দেয় মানুষ দলে দলে গিয়া বাবা আল্লাহর ওলির চেহারার দিকে তাকাইলি বাবা দুর্বল হইয়া যায়। আমার নবীজির কাছে মানুষ আসলি দুর্বল হয়ে যাইতো, নবীজির জবানে কোরআনের আয়াত তেলাওয়াত শুনলি মানুষ দুর্বল হয়ে যাইতো। এই দৃশ্য দেখিয়া উম্মে জামিলার গায়ের মধ্যে আগুন দাও দাও করে জ্বলতো। ঘটনা লম্বা হয়ে যাবে। ও দোস্ত, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির চেহারার দিকে তাকাইয়া ভারতের হিন্দুরা দলে দলে গিয়া মুসলমান হয়। একদিনের বাবা 99 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে। হিন্দুদের শরীরে আগুন জ্বলছে। কি জ্বলছে? কিছু বক্তারা যখন বাবা দিনের দাওয়াত দেয়, ওয়াজ করে, কিছু নাস্তিক আছে তাদের শরীরে গালি আগুন জ্বলে। কথা কয় না? জ্বলেনি? হক কথা মাহফিলে বলে যখন একজন নাস্তিকের গায়ে আগুন জ্বলে তখন জ্বলে কি জ্বলে না? আপনাকে এলাকাতে নাও জ্বলতে পারে। কিছু কিছু বাবা নাস্তিক আছে বড় নেতার কাছে ফোন কইরা কইয়া দেয়, ও বস আপনার বিরুদ্ধে এই মৌলবি ওয়াজ করছে। বড় নেতা চোখে দেখে না, কানে কিন্তু দেখে। বড় নেতারা চোখ দেয় না, কানে দেয়। ওই যে কানো কইছে, এটা দেখছে।
সমস্ত হিন্দুরা পাগল হয়ে গেল। এইভাবে যদি কিছুদিন চলতে থাকে আমাদের ভারতে আর একজন উলু উলু করুন না থাকবে না। সব মুসলমানরা উলু উলু করে কেডা করে কেডা করে মালওয়ানরা করে কথা কানা হিন্দুরা করে হিন্দুরা। এবার তাদের নেতার কাছে গেছে, বড় নেতার কাছে। কার কাছে? ছোট নেতারা কিছু করলে বড় নেতার কাছে গিয়ে বিচার দেয়। বড় নেতার লোক এমপি সাহেবের খাতির আছে, এমপি সাহেবের আবার মন্ত্রী সাহেবের লোক খাতির আছে, কথা কয় না। বড় নেতার কাছে, তৎকালীন বড় নেতা কিপ্তিরাজ গভর্নর ছিল কিপ্তিরাজ। এবার কিপ্তিরাজের কাছে গিয়া কইতাছে, হে আমাদের গভর্নর সাহেব, আমাদের এলাকার মধ্যে একদল সাদা দাড়িওয়ালা, সাদা পাগড়িওয়ালা, আল্লাহ আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় তিনি আল্লাহর ওলি। বর্তমান জামানার মধ্যে বাবা ওলির নামে ধোঁকা দেয় যারা, বাটপাড়ার ঘরের বন্ডা যারা, তাদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় তারা আন্তর্জাতিক বাটপার। আর ওলিরা দুনিয়া চায় না, কিনারা হলো তারেকে দুনিয়া। দুনিয়া দিল থেকে খালি করিয়া দিলের মধ্যে জায়গা দিল একমাত্র আমার আল্লাহর এবং আল্লাহর নবীর। আমার নবীর মহব্বত, আমার আল্লাহর মহব্বত দিলের মধ্যে জায়গা দিল। দিলটারে বাবা খালি করলো দুনিয়ার মহব্বত বের করিয়া, দিলকে খালি করিয়া ওই দিলে বসায়া দিল আল্লাহ এবং আল্লাহর নবীর মহব্বত। বাবা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে যখন গিয়া অভিযোগ করলো, কিপ্তিরাজ গভর্নর বলে দিল, যাও তোমরা তাদের বিরুদ্ধে জিহাদ করা দরকার হবে না, মারামারি করা দরকার হবে না, শুধুমাত্র একটা কৌশল অবলম্বন করো। কৌশলটা হলো এই, তোমরা এলাকার মধ্যে গিয়া ঘোষণা দিয়া দাও আমাদের গভর্নর সাহেবের নিষেধাজ্ঞা করেছে, কোথাও থেকে তোমরা এক ফোঁটা পানি নিতে পারবা না। পানি নিতে পারবে না। মুসলমান জাতি পানি না থাকলে এলাকার মধ্যে থাকবে না। পানি ছাড়া উযু গোসল করতে পারবে না, নামাজও পড়তে পারবে না, ইবাদত করতে পারবে না, এই এলাকাতে মুসলমানও থাকবে না। পানি বন্ধ করে দাও। কি বন্ধ? পানি বন্ধ। সমস্ত হিন্দু রাশিয়া আল্লাহর ওলির শিষ্য 300 সাথীর কাছে ঘোষণা দিয়া দিল, তোমরা কি এলাকা থেকে পানি নিতে পারবা না। আমাদের গভর্নর সাহেবের নিষেধ। কার নিষেধ? গভর্নর কিপ্তিরাজের নিষেধ। আল্লাহর ওলির দল বল বিপদে পড়ে গেল। উযু করার পানি নেই, প্রস্রাব পায়খানা করার পানি নেই, রান্না করার পানি নেই, গোসল করার পানি নেই। সমস্ত দলবল গিয়া আল্লাহর ওলির তাবুর সামনে দাঁড়ায়া গেল। হ্যাঁ দুষ্ট খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি যেই তাবুর মধ্যে তিনি অবস্থান করতেন, ওই তাবুর পাশে গিয়া সবাই জড়ো হইয়া গিয়া বলল, হুজুর গো, বড় বিপদ দেখা দিছে। হিন্দুরা আমাদের জন্য পানি নিষেধ করে দিয়েছে। পুকুর থেকে পানি আনতে গেলেও বাধা, চাপকলের মধ্যে পানি আনতে গেলেও বাধা, নদীর মধ্যে গেলেও গোসল করতে বাধা, কোথাও থেকে পানি আনা যায় না। এখন আমরা করব কি? আল্লাহর ওলি বলে, বাবারা চিন্তার কোনো কারণ নাই, তোমাদের কাহারও তাবুর মধ্যে অল্প কিছু পানি আছে কিনা বলো। এক ব্যক্তি দাঁড়ায়া বলে, হুজুর গো, আমার তাবুর মধ্যে এক বদনি পানি আছে। আল্লাহর ওলি বলে, দেরি করিও না, এক বদনি পানি তুমি আমার কাছে নিয়ে আসো। যেই মাত্র পানিটা নিয়ে আসলো, আল্লাহর ওলি জবান দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম। কি বললেন? কোরআন শরীফের আয়াত, সূরা নামলের 19 নম্বর পারার যথাসম্ভব 18 নম্বর পৃষ্ঠায়। এ দুষ্ট, এই আয়াতটা পড়িয়া পানির মধ্যে পদিল শুধু বিসমিল্লাহির রহমানির রহিম। পদিয়া দিল, যাও
এই পানিটা নিয়ে তোমরা 300 সাথী গোসল করো। সুবহানাল্লাহ। এক বদ্নি পানি দিয়ে 300 সাথী গোসল করছে। এই বদ্নি থেকে পানি নিয়ে 300 সাথী গোসল করো। এই বদ্নির পানি নিয়ে 300 সাথী তোমরা ইস্তেঞ্জা করো। এই বদনির পানি নিয়া 300 সাথীর রান্নার কাজ করো। হে আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল ওলিরা কত বড় পাওয়ার ওয়ালা হয়ে যায়। আজকে মাঠে যারা আছেন সব আল্লাহর ওলি হতে পারবেন। আল্লাহর ওলি হওয়ার জন্য বাবা বংশ মর্যাদা লাগে না। আল্লাহর ওলি হওয়ার জন্য সার্টিফিকেট বাবা লাগে না। আল্লাহর ওলি হওয়ার জন্য ডিগ্রি লাগে না। আল্লাহর ওলি হওয়ার জন্য মোটা তাজা হওয়া লাগে না। আল্লাহর ওলি হওয়ার জন্য বাবা মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস হওয়া লাগে না। আল্লাহর ওলি হওয়ার জন্য ও দোস্ত আল্লাহ এবং আল্লাহর নবীর মহব্বত সর্বোচ্চ দিলে বসাইতে পারবে যিনি, তিনি আল্লাহর ওলি হওয়া সম্ভব। আল্লাহর ওলি বলে দিল সাথীরা ওই বদ্নি থেকে পানি ঢেলে ঢেলে নিয়ে ইস্তেঞ্জা করে গোসল করে। ইস্তেঞ্জার কাজ সারলো, 300 সাথীর গোসলের কাজও সারলো, 300 সাথীর ভাত তরকারি রান্নাও শেষ করলো। অপর শেষে দেখা যায় এক বদনি পানি রইয়া গেল। আরো আস্তে কন, কালকে সকালে জমিদার হাট গিয়া কই আনছো সাধু হানবে। সুবহানাল্লাহ। তাদেরকে বলে ওলিউল্লাহ, যদি তুমি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরের মতো হতে চাও, ওরে বাবা খাজা বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মতো তুমি হতে চাও, তাহলে বাবা জলদি করে বাবা সিদ্দিকিয়া মাদ্রাসা ওই তিনখানায় চলে আসো। তুমি তোমার বাচ্চাগুলি পাঠাও, এখানে আসবে আল্লাহর মহাব্বত নবীর মহাব্বত বাবা শিখতে পাবে। এখানে আসবে যখন দুনিয়ার মহাব্বত দিল থেকে সরে দিলটা খালি হয়ে যাবে, তখন আল্লাহ এবং আল্লাহর নবীর মহাব্বতে পরিপূর্ণ হয়ে যাবে বাবা। তখন খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরিকে পানি বন্ধ করিয়া ভারতের হিন্দুরা মনে করেছে তারা একা একা পানি খাবে। আল্লাহ কয় আমার বন্ধুর পানি বন্ধ করে দিলে তোরা, আমি আল্লাহ পানি বন্ধ করে দিলাম তোদের জন্য। সমস্ত নদী শুকায়া মূলা ক্ষেত, পুকুরগুলো শুকায়া মূলা ক্ষেত। মূলা ক্ষেত বুঝেননি? মূলা কি পানির মধ্যে ফেলায় না, শুকনো মাটিতে ফেলায়। এই দুষ্ট সাপ কলে গিয়া সাপ দেয়, এক ফোঁটা পানিও আসে না। পুকুরে গিয়া দেখে পুকুরগুলো শুকনো, নদীতে গেছে গিয়া দে নদীও শুকনো, এক ফোঁটা পানিও নাই। মহা চিন্তায় পড়ে গেল তারা। এবার দৌড়াইয়া গভর্নরের কাছে, আবার গেছে কীর্তিরাজের কাছে। ও আমাদের বস, আমাদের বড় নেতা গভর্নর সাহেব, এক ফোঁটা পানিও কোথাও খুঁজে পাওয়া যায় না। গভর্নর সাহেব কীর্তিরাজ বলে দিল, এই কাম তো আমি সমাধান করতে পারবো, আমার পক্ষে সম্ভব না। যদিও সে হিন্দু, সে তো জানে এই ক্ষমতা তার কাছে না। এই দুষ্ট নীল নদী শুকাইয়া গেল। সমস্ত মিশরবাসী বেঈমান ফেরাউনের কাছে গিয়া বলে, ও আমাদের নবখুদা, গতকালকে মাত্র আপনি নবখুদা হইলেন, আজকে আমাদের জন্য নীল নদী শুকাইয়া দিলেন। 24 ঘন্টার মধ্যে যদি নীল নদীতে পানি না আসে, আপনার মতন ব্যক্তিরে আমরা খোদা মানব না। ফেরাউনের পেরেশানি বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? তার টয়লেট পাতলা, গণ টয়লেট পাতলা।
হাই হাই এখন আমি কি করব? আমি তো জানি আমি খোদা না, আমি তো জানি আমি খোদা না। এখন নীল নদীর পানি তো আমি দিতে পারবো না। রাত যখন বাবা গভীর হয়ে গেল, জঙ্গলার মধ্যে গিয়া বাবা পাহাড়ের ভিতরে গিয়া সেজদায় পড়ে গেল। সেজদায় পড়িয়া চোখের পানি দিয়া জমিনটা ভিজায় আর চিৎকার করে করে বলে, আল্লাহ, ও মুসার খোদা, হারুনের খোদা, আপনি জানেন আমি ফেরাউন খোদা না, আমিও জানি আমি খোদা না। মাবুদ গো, দুনিয়ার খোদাইটা আমারে ফিরাইয়া দেন, আখিরাতে যা খুশি তাই আপনি করেন। আপনি দয়া করে নীল নদীর পানিটা ফিরাইয়া দেন। আমার আল্লাহর যে কত দয়া, কত মায়া রে বাবা। আল্লাহ কই, নীল নদীর পানি আমি ফেরাউন করে দিয়া দিলাম, তারপরেও যদি তুই আমার কাছে সারেন্ডার করস, তুই যদি আমার কাছে তওবা করস, দুনিয়ার সংসার তোরে আমি দিয়া দিব, আখিরাতে আমি আল্লাহ তোরে জান্নাতের মালিক বানায়া দিব। পাপিষ্টি পাপাত্তা তওবা করে নাই, নীল নদীতে ঠিকই পানি ফিরে পাইল। ও বাবা, কিপ্তিরাজ জানে নদীর পানি, চাপকলের পানি, পুকুরের পানি তো আমি দিতে পারবো না। এটা হলো একমাত্র খাজা মঈনুদ্দিন আজমিরি সৃষ্টি রহমাতুল্লাহি আলাইহির সঙ্গে বেয়াদবি করার ফল। ঠিক তবে ঠিক না? কার সাথে? খাজা মঈনুদ্দিন সৃষ্টি আজমিরির সাথে। এই যুবকের দল তোমাদেরকে বলে যায়, যদি তোমরা উলামায়ে কেরামের সঙ্গে এমন বেয়াদবি করো, তোমাদেরকেও ছাড় দেওয়া হবে না, হবে না। তোমরাও কঠিন মুসিবতে পতিত হয়ে যাইবা, রক্ষা পাইবা না। খবরদার, খবরদার, আলেমরা হলো আমার নবীর ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলো নবীর ওয়ারিস। আলেমদের সঙ্গে কখনো বাবা বেয়াদবি করার চেষ্টা করিও না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির কাছে এবার সমস্ত হিন্দুরা আসিয়া সালেন্ডার করে কিতাবের মধ্যে লেখে, ওই দিন সকাল থেকে সন্ধ্যার আগে আগে কেউ বলেছে ৯৯,০০০, আর কেউ বলেছে ৯৯ লক্ষ। তবে ৯৯ লক্ষ যদি বাদ দেন, ৯৯,০০০ বাবা বাদ দেওয়ার সুযোগ নাই। বাবা গো, আখিরাত তো আমার আপনার সামনে উপস্থিত হবে, এটা তো বিশ্বাস রাখতে হবে। ৭টা বিষয়ের উপর ঈমান আনার নাম হলো বাবা ঈমান। যদি একটার উপরও কেউ বিশ্বাস না করে, তাহলে সেই লোকটা ঈমানদার হতে পারবে না। আখিরাত হবে রে বাবা, পরকালের উপরে বিশ্বাস রাখতে হবে। তামাম পৃথিবীর মানুষগুলো একটা মাঠের মধ্যে গিয়া বাবা দাঁড়ায়া যাবে। ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ, কিয়ামতের মাঠটা যখন কায়েম হইব, একটা দল মানুষ অন্ধ আসরের মাঠে দাঁড়াবে। কি দাঁড়াইব? কি হইয়া? অন্ধ, চোখে তারা দেখবে না। চিৎকার করে করে পরওয়ারে দিগারে আলমের দরবারে প্রশ্ন করবে, মাবুদ গো, আমরা আব্দুল্লাহপুর এলাকার মধ্যেই তো ছিলাম। জমিদার হাট থেকে ২-৩ কিলো উত্তরে আব্দুল্লাহ গ্রামে বসবাস করেছিলাম। যতদিন আমরা দুনিয়াতে ছিলাম, আমাদের চোখের পাওয়ার বিন্দু মাত্র কমে নাই। আজকে কেন বন্ধ হয়ে গেলাম?
আমার পরওয়ারদিগার আলম জবাব দিয়া দিবে, আমার পরওয়ারদিগার আলম জবাব দিয়া দিবে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। এই মাদ্রাসার মধ্যে কি শিক্ষা দেয়? আরো আসতে বলেন, কি শিক্ষা দেয়? পাগড়ি যদি নিচে পাগড়ি দিলাম দুইটা ছেলেরা, তারা কিসের হাফেজ? আরো জোরে কোন কিসের হাফেজ? কোরআনের হাফেজ, কোরআনের হাফেজ। এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়। আশেপাশে যত মাদ্রাসা আছে ওগুলিতে কোরআন শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা দেওয়া হয়? পরওয়ারদিগার আলম বলে দিবে তোমার চোখের সামনে আমার পবিত্র কোরআন ছিল, এই কোরআন থেকে তোমাদের চোখ ঘোরায় রেখেছিলা। আমার পবিত্র কোরআন তোমার সামনে ছিল, কোরআন থেকে তুমি দিল ঘুরায় রেখেছিলা, চক্ষু ঘুরায় রেখেছিলা। সেই জন্য আমি আল্লাহ আজকে তোমারে বান্দা বানায়া দিলাম। বাবা গো, পবিত্র কোরআনের মহব্বত যারা দুনিয়াতে করবে, পবিত্র কোরআনকে যারা আঁকড়ায়া ধরবে, একটা ছেলেকে যারা বাবা হাফেজে কোরআন বানাবে, একটা মেয়েকে যারা বাবা হাফেজা কোরআন বানাবে, মেয়েকে যদি হাফেজা বানাও, একটা ছেলেকে যদি তুমি হাফেজে কোরআন বানাও, কিয়ামতের কঠিন ভয়াবহ ময়দানে বাবা, যেদিন কেউ কারো বাবা সাহায্য করবে না, আমার আল্লাহ বড় মেহেরবান দয়াময় রহমান, ওই দিন হাফেজ কোরআনের বাবার মাথায়, মায়ের মাথায় এমন একটা টুপি পরায়া দিবে, এমন একটা তাজ বাবা পরায়া দিবে, যার আলোটা হবে বাবা সূর্যের আলো থেকে 70 গুণ বৃদ্ধি। আর যদি সেই ছেলেটা কোরআনে হাফেজ হওয়ার পরে আলেম হয়ে যায়, নূরুন আলা নূর, তখন বাবা কত বড় বরকত হবে রে বাবা। শুনেন, শুধু একজন হাফেজের বেলায় বলা হয় মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। একটা হাফেজে কোরআন যখন হাফেজ হওয়ার পরে সঠিক পথ অবলম্বন করবে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, ওই ছেলেটা যখন মারা যাবে রে বাবা, কিয়ামতের ময়দানে পরওয়ারদিগারে আলম বলবে যাও তুমি জান্নাতে চলে যাও, ওয়ায়ুদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব। আমার নবী বলে তখন তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে। সে বলবে পরওয়ারদিগারে আলম, আমি তো একা জান্নাতে যাইতে পারবো না। কারণটা কি? আমি তো জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার ছাত্র, জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসায় ইতিমখানার মধ্যে পড়াশোনা করেছিলাম। ওখানে আমি যখন পড়াশোনা করি, এলাকাবাসী এই মাদ্রাসার জন্য সহযোগিতা করেছিল। রক্ত জড়াক, শরীরের ঘাম জড়াক, এত উপার্জিত টাকা পয়সা ওই মাদ্রাসার মধ্যে দান করেছিল। যদি মাদ্রাসায় টাকা পয়সা দান না করত, ওস্তাদগণ বেতন নিতে পারতো না, আমাদেরকে পড়াইতে পারতো না। মাদ্রাসা যদি নির্মাণ না করত, তাহলে আমরা আরামে বসে পড়াশোনাও করতে পারতাম না। যাদের উসিলায় ওখানে মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে, মাবুদ তাদেরকে আমাদের সামনে উপস্থিত না করা পর্যন্ত জান্নাতে যাব না। আমার মাবুদের অতি মায়া, অতি দয়া, যাকে জান্নাতের অনুমতি দিবে, পারমিশন দিবে, তাকে আর কখনো বাবা জাহান্নামে দিবে না। এ দোস্ত, জাহান্নাম থেকে মানুষগুলো উঠাইয়া জান্নাতে দিবে, জান্নাত থেকে কোনো মানুষ বাবা জাহান্নামে দেওয়া হবে না। ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল,
আল্লাহ পাক বলবে ঠিক আছে তুমি যাদের জন্য পেরেশানিতে আসো তোমার আল থেকে 10 জন যেই 10টা লোকের জন্য আমি আল্লাহ জাহান্নাম নির্ধারিত করলাম এমন 10টা লোককে তোমার সাথে আমি জান্নাত দিয়ে দিলাম। এ বাবারা, যদি আপনারা ওই আলেম ওলামার সঙ্গে হাফেজে কোরআনের সঙ্গে একটা হাফেজে কোরআন যখন বাবা হালালকে হালাল জানিয়ে হারামকে হারাম জানিয়ে চলবে, সেই লোকটা ওলিউল্লাহ হয়ে যাবে। ওলিউল্লাহ হইয়া গেলেই তারা জান্নাত দিবে। সেই লোকটাকে পারমিশন দিবি তুমি সুপারিশ করো 10 জনের জন্য, যে 10টা লোক জাহান্নাম নির্ধারিত হইয়া গেছে। যদি লোকটা হাফেজ আলেম হয় তাহলে বাবা 10 জনের 10,000-এর সীমাবদ্ধ নাই। যত পরওয়ারদিগার আলেমের কাছে সুপারিশ করবে ততই আমার আল্লাহ মাফ করিয়া করিয়া জান্নাত দিয়া দিবে। ওই জান্নাতে যাইতে রাজি আছেন কে কে? হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হে আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। আপনার প্রত্যেকটা বান্দাকে জান্নাতি বান্দা না বানায়া মাঠের থেকে ফিরাইয়া নিয়েন না। আল্লাহ প্রত্যেকটা বান্দাকে জান্নাতি হিসাবে কবুল করেন, আমিন। আর আল্লাহ পাকের ওয়াদা, যখন আমি আল্লাহ প্রত্যেকটা মুমিন বান্দা বান্দির কাছে আমার জান্নাত বিক্রি করব, 2টা শর্তের বিনিময়। একটা হলো বাবা মালের বিনিময়, আর একটা হলো জানের বিনিময়। কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় তার জীবনটা দিয়া দেয়, কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় তার উপার্জিত টাকা পয়সা গুলো দিয়া দেয়, এই 2টা শর্তের বিনিময় আল্লাহর জান্নাত আমাদের কাছে বিক্রি করেছে। এক একটা জান্নাতের বিল্ডিং এর তালার সংখ্যা 6,666 তালার বাড়ি। এক একটা বাড়ির মধ্যে ৭৪,৪30টা করে দরওয়াজা। এক একটা বিল্ডিং এর মধ্যে 3,12,690টা করে জানালা। এই জান্নাতের ভিতরে অসংখ্য অগণিত হুর গিলমান দিয়া আমার আল্লাহ সাজায়া রাখছে। প্রত্যেকটা জান্নাতি বান্দার জন্য 25 লক্ষ হুর গিলমান বাবা নিযুক্ত করে রেখেছে। 2টা দলে বিভক্ত করিয়া একটা দল থাকবে জান্নাতের গেটে দাঁড়াইয়া, আর একটা দল থাকবে বাবা জান্নাতের ভিতরে খানাগুলি লইয়া। সেই জন্যই কবিতার ভাষায় বলে, জান্নাতেরই তরুণ ধারে হুরবালারা এসে জানাইবে সুস্বাগত মধুর হাসি হেসে। গলায় গলা মিলাইয়া গালের সাথে গাল বলবে তোমার ইন্তজারে ছিলাম এত কাল। এসো এসো প্রিয় সখা, এসো মুদের সনে, রাখবো তোমায় বেদে সদা মধুর আলিঙ্গনে। আল্লাহু আকবার। এই জান্নাত যাইতে রাজি আছেন? আর একটা দল জান্নাতের ভিতরে ভালো ভালো খাবার নিয়া 1,40,000 আইটেমের খানা লইয়া, স্বর্ণের রূপার পেয়ালার মধ্যে খাবারগুলি লইয়া তারা ঘুরতেছে আপনাদেরকে খানা পরিবেশন করার জন্য। কবিতার ভাষায় কয়, হাতে নিয়া সোনা রূপার পিয়ালা ঝিকমিক, হাতে নিয়া সোনা রূপার পিয়ালা ঝিকমিক, গোলাম সকল বেহেশতীদের ঘুরবে চারদিকে, গোলাম সকল বেহেশতীদের ঘুরবে চারদিকে। থাকবে তাতে নানা রকম মন জোরানো খানা, খাইবে তাহা বেহেশতীরা করবে আমিরানা। এমন সুন্দর খানার ব্যবস্থা। এই জান্নাতে যাওয়ার জন্য কোন কোন ভাই এখন একটু রাজি আমি দেখতে চাই।